তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা 2024 সালে জেক্সপো ভোকলেট এক্সামিনেশনের জন্য তৈরি হচ্ছ, তারা অনেকেই কিন্তু এমন অনেক নোটিশ পাচ্ছ যেখানে তোমাদের দেখানো হচ্ছে যে খুব কম পরিমাণ স্টুডেন্ট কিন্তু তোমাদের পলিটেকনিকে অ্যাডমিশান নিচ্ছে। প্রিভিয়াস ইয়ারগুলোর তুলনায় বর্তমান সময়ে শিক্ষক শিক্ষাকর্মী এদের নিয়োগ কিন্তু বন্ধ রয়েছে, ফলে তোমাদের পলিটেকনিকের ভর্তিও কমছে, এমনটা কিন্তু অনেক জায়গায় নিউজেও বেরোচ্ছে। এবং প্রসিদ্ধ দেখো একটা নিউজ পেপার কাটিংও আমার কাছে রয়েছে, যেখানে কিন্তু তেমনটাই লেখা রয়েছে। তো এর পিছনে আসল সত্যিটা কোথায়? যদি ভর্তি কমেইছে, তাহলে কী জন্য কমছে, সম্ভাব্য কী কী কারণ হতে পারে, তো সেটা নিয়েই আজকে দেখো কাটাছেঁড়া তোমাদের সাথে বিশ্লেষণ করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো কি বলছে দেখো, 77 কলেজে অধ্যক্ষ রয়েছেন মাত্র 8টিতে। শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বন্ধ, ভর্তি কমেছে পলিটেকনিকে। এটা কিন্তু একদিক থেকে সঠিক সিদ্ধান্ত, কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম প্রথম দিকে যে পলিটেকনিক কলেজগুলিতে কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স যে সাবজেক্টটা রয়েছে, তার সেরকম কিন্তু টিচার বেশিরভাগ কলেজেই ওয়েল কোয়ালিফাইড টিচার কিন্তু নেই। এমনকি কোনো শিক্ষক রয়েছেন যারা কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্সের ননই কেমিস্ট্রির টিচার, তবুও তারা ফিজিক্সটি পড়াচ্ছেন। ম্যাথামেটিক্সেও খুব ভালো ফ্যাকাল্টির অভাব রয়েছে। ফার্স্ট ইয়ারের তো সব থেকে বেশি সমস্যা এখানেই। আর যদি অন্যান্য ট্রেডের কথা বলি, তো পুরো ট্রেড জুড়ে 2 থেকে 3টে করে মাস্টার বা তাও প্রফেসর, তাও তারা যে খুব রেগুলার বা অ্যাক্টিভ তেমনটা নয়, কিন্তু ক্লাসেস খুব কম হয়ে গেছে, বুঝতে পারলে? এটা কিন্তু একদম স্পষ্ট ফ্যাক্ট কথা। তো তারা কি লিখছে দেখো, নিজস্ব প্রতিনিধি কলকাতা 12ই ডিসেম্বরে এটা লিখেছে দেখো। তো বলছে রাজ্যের পলিটেকনিকগুলোতে ছাত্র ভর্তি ব্যাপক হারে কমে গেছে। এটা কিন্তু একদম সত্যি কথা, কারণ প্রিভিয়াস যদি আমরা দেখি তো প্রায় 40,000 স্টুডেন্টের মতো কিন্তু পলিটেকনিকে অ্যাডমিশান নিত। সেই তুলনায় ভর্তির হার অনেকটাই কমেছে। এবছর পলিটেকনিকে ভর্তি হয়েছে মাত্র 28,000 পড়ুয়া। ভর্তির জন্য আবেদন করেছিল 31,000। যদিও এই সংখ্যাটা কম বেশি হতে পারে, কারণ তোমাদের মেরিট লিস্ট, সেখানে দেখেছিলাম যে 31,300 কিছু স্টুডেন্ট কিন্তু তোমাদের এই 2023-24 শিক্ষাবর্ষে অ্যাডমিশানে তাদের নাম এসেছিল, মানে তাদের নাম এসেছিল মেরিট লিস্টে। এবার তাদের মধ্যে এরা বলছে যে ভর্তি হয়েছে প্রায় 28,000 পড়ুয়া। যদিও এই সংখ্যার কিন্তু পরিবর্তন হতেই পারে। 2018 সালের শিক্ষাবর্ষে পলিটেকনিকে 64,000 পড়ুয়া ভর্তির জন্য আবেদন করেছিল। দেখো, প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট কিন্তু আবেদন করে ভর্তির জন্য, বাট সেই পরিমাণ স্টুডেন্ট কোনো বছরই কোথাও ভর্তি হয় না। কারণ অনেক রকম বিষয় থাকে, শুধুমাত্র যে তুমি অনেকেই হয়তো পরীক্ষাটা দিতে চায়, বাট দেন কিন্তু তারা অ্যাডমিশান নেয় না। 2010 সালে রাজ্যের পলিটেকনিকে 1,00,000-এরও বেশি ছাত্র ভর্তিতে আবেদন করে। তো তোমরা হয়তো বুঝতে পারছো সংখ্যাটা অনেক বেশি ছিল। বাট তখন কিন্তু কি হয়েছিল বলো তো, তখন প্রায় 30% 40% স্টুডেন্টই কিন্তু অ্যাডমিশান নিত না। এটাও একটা ফ্যাক্ট, এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আজ 31,000-এর মধ্যে 28,000 পড়ুয়া ভর্তি হয়েছে, এটাও কিন্তু একটা বিশেষ ব্যাপার। তখন ধরো 64,000-এর মধ্যে 40,000 পড়ুয়া ভর্তি হয়েছিল। যদিও এটা অনেক বেশি সংখ্যা বর্তমানের নিরিখে, বাট তখন কিন্তু অনেকটাই ফ্যাসিলিটি ছিল, যেটা কিন্তু আজ তোমরা হয়তো পাচ্ছ না। তোমরা দেখতেই পাচ্ছ রেগুলার ইন্টারভালে 3 মাসের মধ্যে তোমাদের 3 থেকে 4 মাসের মধ্যে পরীক্ষা হচ্ছে। কোভিড-19-এর পরের থেকে যে সেমিস্টার পদ্ধতি, সেটাতে কিন্তু আমূল পরিবর্তন এসছে, যার ফলে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু বর্তমানে ব্যাক পাচ্ছে, সাপ্লি পাচ্ছে বা ফেল করছে। এটা কিন্তু মানতেই হবে। এর সঙ্গে পলিটেকনিক কলেজগুলিতে এবার 50% বেশি পড়ুয়া পাস করতে পারেনি। তো তোমরা প্রিভিয়াস তোমাদের দাদারা যারা ছিল সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে এক্সামিনেশান হয়েছিল, তো তাদেরকে তোমরা এটা জিজ্ঞেস করতে পারো, তারাও কিন্তু তোমাদেরকে একই কথা বলবে যে কিন্তু প্রিভিয়াসলি পাস করতে পারেনি বেশিরভাগ স্টুডেন্টই। তার জন্য বিভিন্ন সম্ভাব্য কারণ তারা দর্শিয়েছে। এবং অ্যাপ্লাইড ফিজিক্স, আমি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের বারবার এই সাবজেক্টটাতে জোর দেওয়ার কথা বলছি। এতে কিন্তু প্রচুর পরিমাণ পড়ুয়া কিন্তু ব্যাক পেয়েছে প্রিভিয়াসলি, ফলে তোমাদের কিন্তু এই সাবজেক্টটাকে খুব জোর দিতে হবে।
তাছাড়া ট্রেড থিওরির মধ্যে ইলেকট্রিক্যাল থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু ইলেকট্রিক্যাল মেশিনসের মতো সাবজেক্টে ব্যাক, বা তোমার মেকানিক্যালের ক্ষেত্রে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের জন্য তোমাদের আছে দেখবে, সেই সাবজেক্টেও কিন্তু প্রচুর ব্যাক এসেছে যতদূর আমার খোঁজ। আমাদের কলেজের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। তো তাই তোমাদেরকে বলছি যে একদম তোমরা কিন্তু এই যে খবর, এই খবর তো সেরকম অনেক খবর আসতে থাকবে, বাট তোমাদের প্রিপারেশন যেন কোনো রকমভাবেই কোনো গাফিলতির মুখে না পড়ে। কারণ ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারদের যে অড সেমিস্টার এক্সামিনেশান, মানে ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার এক্সামিনেশান কিন্তু খুব তাড়াতাড়ি রয়েছে। ফলে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু খুব মেজে ঘষে পরিশ্রমটা করো। কি বলছে, রাজ্যের কারিগরি শিক্ষা সংসদ সূত্রে এমনই খবর মিলেছে। এক অধ্যাপকের কথায় ফেল করা পড়ুয়ার অর্ধেকেরই কোনো খোঁজই নেই। ধরো তুমি পরীক্ষায় ফেল করার মেন কারণ কী হতে পারে? কনসিস্টেন্সির অভাব এবং নিয়মিত না অনুশীলনের অভাব। ফলে এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো কলেজে অ্যাডমিশান নিয়েছে এবং শুধুমাত্র ফাইনাল পরীক্ষাগুলো দিতে আসে বা সেমিস্টার পরীক্ষাগুলো দিতে আসে, অন্য সময় কলেজের সাথে তাদের যোগসূত্রই নেই। সেক্ষেত্রে এমন স্টুডেন্টের ব্যাক পাওয়া বা ফেল করা খুবই অসম্ভবের কিছু কথা নয়। তারা কিন্তু অবশ্যই তোমাদের ফেল করবেই। রাজ্যে ছোট বড় মাঝারি অনুসারী শিল্প বিস্তার ঘটতে থাকলে পলিটেকনিকে পড়ার আগ্রহ বাড়তে থাকে। তোমরা এখন বর্তমানে জানো যে পলিটেকনিক, ওয়েস্ট বেঙ্গলে পলিটেকনিক পড়ে বেশিরভাগ স্টুডেন্টকে কাজ করতে যেতে হচ্ছে ব্যাঙ্গালোর বা বোম্বাই বা গুজরাট বা চেন্নাইয়ের মতো তোমার হাই ফাইভ যে সিটি বলা হয় তোমাদের, সেই সিটিগুলিতে। ফলে সেখানে যেরকম খরচা এবং সেই তুলনায় তোমাদের যে বেতনের পরিমাণ, সেটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। অ্যাজ এ সারভাইভ করা, অ্যাজ এ ইঞ্জিনিয়ার সারভাইভ করা তোমার পক্ষে অনেকটাই কঠিন হয়ে যাবে। আর সেই তুলনায় রাজ্যের মধ্যে সেই পরিমাণ কিন্তু কোনো শিল্পের বিস্তার ঘটতে দেখা যায়নি। যে এই রিসেন্ট যে বছরগুলি রয়েছে তার মধ্যে যদি শিল্প না বাড়ে, তাহলে অবশ্যই কিন্তু শিল্পের জন্য যে পড়া, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং শিক্ষাতে কিন্তু অবশ্যই তার টান পড়বে, এটা তোমরা বুঝতেই পারছো। গত 12 বছর ধরে রাজ্যের শিল্পের সম্ভাবনা শ্মশানে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে রাজ্যে পলিটেকনিক পড়ুয়ার সংখ্যা। তোমরা প্রিভিয়াসলি দেখতেই পেলে যে 2010 সালে যেখানে 1 লক্ষ ছাত্র ভর্তির জন্য আবেদন করেছিল, সেটাই 2023 সালে হয়ে গেল 31,000, মানে প্রায় 70,000 বা 69,000 পড়ুয়া কিন্তু যা আবেদনের পরিমাণ কমলো। তার মানে এর সাথে তো রাজ্যের শিল্পের একটা বিশাল সম্ভাবনা রয়েছে, যেহেতু শিল্প তালুকে শিল্পের সেরকম সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে না। তার জন্যই কিন্তু প্রচুর পরিমাণ পড়ুয়া হয়তো এই পলিটেকনিক শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। এর সঙ্গে রয়েছে পর্যাপ্ত পরিকাঠামো উন্নত না করায় রাজ্যে পলিটেকনিক শিক্ষা ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। দেখো, পলিটেকনিক মানে হচ্ছে তোমার হাতে কলম বা প্র্যাকটিক্যাল পরিমাণ বেশি থাকবে, থিওরির পরিমাণ কম থাকবে। বাট বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ কলেজগুলিতে যে ল্যাবরেটরির সংস্থান, সেটা কিন্তু একদম অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। আমি তোমাদের আগেও বলেছি, আমার আগের ভিডিওগুলো দেখলেও তোমরা সেখানেও একই কথা দেখতে পারবে যে ল্যাবরেটরিতে ক্লাস তোমাদের হয়ই না। বছরের শেষে তোমাদের কিন্তু একটা কোনো পুরনো দাদার খাতা দিয়ে দেওয়া হয় এবং সেটাতে তোমাদের লিখে কলেজে জমা দিতে হয়, যার ফলে কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ, সেটা কিন্তু ফিল্ড আপ তৈরি হয় না। এমনকি দেখো, বেশিরভাগ চাকরি ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের প্র্যাকটিক্যাল নলেজের উপর বেস করেই এক্সপিরিয়েন্স তৈরি হয়, এবং এক্সপিরিয়েন্স না হলে কিন্তু জব পাওয়ার প্রবাবিলিটি আরও কমে যায়। যদি এমনটা হতো যে কলেজ থেকে হাতে কলমে বা প্র্যাকটিক্যাল শিক্ষার উপর বেশি জোর দেওয়া হতো, তাহলে অবশ্যই তোমাদের এই চাকরি ক্ষেত্রে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে মানুষকে, সেটা কিন্তু হতো না। তাছাড়া তোমাদের হিউজ পরিমাণ থিওরিটিক্যাল সিলেবাস, এবং এই থিওরিটিক্যাল সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময়ের কিন্তু বিরাট অভাব রয়েছে। এই পর্যাপ্ত সময়ের অভাবের ফলেই কিন্তু স্টুডেন্টদের মধ্যে আরও সমস্যার সম্মুখীন হচ্ছে তারা, যার ফলে কিন্তু তারা থিওরিটিক্যাল নলেজ হয়তো তারা পেয়ে যাচ্ছে, বাট প্র্যাকটিক্যালে তারা কিন্তু জিরো অবস্থানে থাকছে।
তো রাজ্যে মোট পলিটেকনিক কলেজের সংখ্যা হচ্ছে বর্তমানে যদি আমরা দেখি 77টি। কয়েক বছর ধরে এইসব কলেজগুলিতে না করা হয়েছে কোনো শিক্ষক নিয়োগ, না হয়েছে শিক্ষাকর্মী সহ অন্যান্য সহকারী কর্মী নিয়োগ। তো দেখো, একটা কলেজ বা একটা ইউনিভার্সিটি কিছু চালানোর জন্য প্রচুর পরিমাণ টিচার্সের নিয়োগ প্রয়োজন। আর শুধুমাত্র যে প্রফেসর থাকলেই হবে না, তার সাথে অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি কর্মী, ল্যাব টেকনিশিয়ান, প্রচুর পরিমাণ কিন্তু নিয়োগের প্রয়োজন আছে। বাট কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখছো যে কোনো কলেজেই কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না। এমন হচ্ছে যে একটা কলেজ থেকে অন্য কলেজের টিচারের ট্রান্সফার হচ্ছে, বাট তোমাদের এমন হচ্ছে না যে নতুন কোনো শিক্ষক তোমাদের জয়েন করছে। ফলে কি হচ্ছে, শিক্ষক না নিয়োগ করার ফলে প্রিভিয়াস যে তোমাদের ধারা, সেই ধারাকেই কিন্তু সংযুক্ত করা হচ্ছে। যদিও বর্তমানে ইন্টার্নশিপ প্রোগ্রাম করানো হচ্ছে, বাট সেটাও দেখতে পাচ্ছি যে হাতে কলমে ইন্টার্নশিপের কোনো বালাই নেই, সেখানেও কিন্তু কোনো রকমভাবে কাজ চালিয়ে দেওয়ার মতো ব্যবহার করা হচ্ছে। তো দেখো, 77টি পলিটেকনিক কলেজে অধ্যক্ষ থাকার কথা, অর্থাৎ অনুমোদিত পদের সংখ্যা 77। যেহেতু 77টা কলেজ রয়েছে, তো সেই সমস্ত কলেজে কিন্তু 77টা অধ্যক্ষ থাকতে হবে। সেই জায়গায় বর্তমানে মাত্র 8টি পলিটেকনিক কলেজে অধ্যক্ষ রয়েছে। তার মানে বুঝতেই পারছো, পার্মানেন্ট যে অধ্যক্ষ থাকার কথা সেটা হচ্ছে 77টা কলেজে 77টা। বাট দেখা যাচ্ছে যে মাত্র তোমার কিন্তু 8টা পলিটেকনিক কলেজেই অধ্যক্ষ রয়েছে। মানে বাকি যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে তাতে হয়তো প্রিন্সিপাল ইনচার্জ এরা রয়েছেন, বুঝতে পারলে? তার মানে প্রিন্সিপাল বলে কিছু নেই, অধ্যক্ষ বলে কিছু নেই, সেখানে প্রিন্সিপাল ইনচার্জরা রয়েছেন। আর শুধুমাত্র 8টি কলেজেই যেখানে কিন্তু অধ্যক্ষ রয়েছে। 77টি পলিটেকনিক কলেজে ফোরম্যান থাকার কথা 160 জন, বর্তমানে রয়েছে মাত্র 5 জন। তাহলে দেখো, 160 জন থাকার কথা আছে 5 জন, মানে কত পরিমাণ কম এটা। পলিটেকনিকগুলিতে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর থাকার কথা 963 জন, সেখানে রয়েছে মাত্র 56 জন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আমি তোমাদের যেগুলো থাকে সেগুলোর কথা আমি আগে বললাম, তো সেই ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকার কথা 543 জন, রয়েছে 32 জন। মানে প্রায় তোমার কি বলবো, 10% পর্যন্তও কিন্তু নেই। 77 জন গ্রন্থাগারিকের বদলে রাজ্যে 77টি পলিটেকনিকে মাত্র 6 জন গ্রন্থাগারিক রয়েছেন। তাও তোমাদের ল্যাবরেটরির এতটাই বেহাল অবস্থা, বই খাতা কিন্তু পাওয়াই যায় না, মানে বই তো পাওয়াই যায় না বা দেওয়াও হয় না, লাইব্রেরিয়ান থাকেই না। রাজ্যের পলিটেকনিকগুলিতে গত কয়েক বছর ধরে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ার কয়েকটি কারণের মধ্যে অন্যতম ভর্তিতে অপরিকল্পিত ভাবনা। যখন তখন কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে জেক্সপো ভোকলেট। আগে কিন্তু জেক্সপো ভোকলেট হতো তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর এবং তখন হওয়ার পর ছাত্ররা কিন্তু একটা ডিসিশানে পৌঁছাতে পারত যে তারা ক্লাস 11-12-এর জন্য অগ্রসর হবে না তারা পলিটেকনিক অ্যাডমিশান নেবে। বাট এখন বর্তমানে যে কোনো সময় তোমাদের পরীক্ষা হচ্ছে, রেজাল্ট আসতে প্রচুর সময় লাগছে, তারপরে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর, এমনকি তোমাদের সেপ্টেম্বর অক্টোবর অবধি স্টুডেন্ট ভর্তি হচ্ছে। ফলে স্টুডেন্টদের একটা সম্পূর্ণ বছর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাই তারা কিন্তু এতে আসতে চাইছে না। তো কি বলছে দেখো, আরও কিছু বলছে, আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রায় সঙ্গে সঙ্গে পলিটেকনিকের রেজাল্ট প্রকাশ হয়ে যেত। পলিটেকনিকে ভর্তিও শুরু হয়ে যেত এপ্রিল মাস থেকে। ভর্তি প্রক্রিয়া মে মাসে শেষ হয়ে জুন মাস থেকে পলিটেকনিকে ক্লাস শুরু হতো। আর এখন তোমরা দেখতে পাচ্ছ সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে, তাও ক্লাসের কিন্তু শুরু হচ্ছে না। গত 4-5 বছর ধরে পলিটেকনিকে ভর্তি প্রক্রিয়ার কাজ দেরি হতে হতে চলতি শিক্ষাবর্ষে পলিটেকনিকে ভর্তি পিছিয়ে সেপ্টেম্বর মাস হয়ে গেল। এবারে তোমরা দেখেছো যে সেপ্টেম্বর মাস অবধি কিন্তু কলেজে অ্যাডমিশান হয়েছে। যতদিন না তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কলেজে অ্যাডমিশান হয়েছে। তোমাদের যে তোমাদের স্পট কাউন্সিলিং, সেটাকেও কিন্তু দুটো ধাপে করতে হয়েছে, স্পট কাউন্সিলিং 1, স্পট কাউন্সিলিং 2। তার মানে ভাবো কত পরিমাণ সিট কিন্তু ভ্যাকেন্ট ছিল, বা এখনও প্রচুর সিট কিন্তু ভ্যাকেন্ট রয়ে গেছে অন্ততপক্ষে এই বছরের জন্য।
ফলে অনেকেই পলিটেকনিকে ভর্তি হলো না। এ নিয়ে রাজ্যের এক পলিটেকনিক কলেজের অধ্যাপক জানাচ্ছেন, পলিটেকনিক শেষ করে এ রাজ্যে কাজ পাওয়া যাচ্ছে না। তার মধ্যেও যারা ভর্তি হচ্ছে তাদের পড়াশোনা শেষ হতে অন্যান্য রাজ্য থেকে প্রায় কয়েক মাস পিছিয়ে যাচ্ছে। ফলে অন্য রাজ্যের ছেলেমেয়েরা কাজ পাওয়ার সুযোগ আগে পেয়ে যাওয়ায় মার খাচ্ছে এ রাজ্যের পলিটেকনিক পড়ুয়ারা। তাতেও অনীহা দেখা যাচ্ছে পলিটেকনিক ভর্তিতে। তো পলিটেকনিক ভর্তিতে তাদের কিন্তু অনীহা দেখা যাচ্ছে, যেহেতু অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা আগেই তোমাদের পাস আউট করে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েদের কিন্তু পাস আউট করতে দেরি হচ্ছে। তো এবার পলিটেকনিকে 50% ফেল করার পিছনে রয়েছে কারিগরি শিক্ষা দপ্তরের এক বেনজির সিদ্ধান্ত মূলত দায়ী বলে মনে করছেন অধ্যাপকরা। তারা জানাচ্ছেন, এবার 6 মাসের সেমিস্টারকে 3 মাসে করে দেওয়া এবং পরীক্ষার 15 দিন আগে প্রশ্নপত্রের ধাঁচের পরিবর্তন আনা। তাতে দেখা গেল বহু পড়ুয়া পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পেল না এবং পরীক্ষার ঠিক আগে হঠাৎ প্রশ্নপত্রের ধাঁচ পরিবর্তন হওয়ার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল পড়ুয়াদের মধ্যে। তাতেও এবার ফেলের সংখ্যা বেড়েছে। এই গুরুতর বিষয়গুলি নিয়ে বারেবারেই কারিগরি শিক্ষা দপ্তর মন্ত্রীকে জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং উদাসীনতাই লক্ষ্য করা গেছে। একই হাল দেখা গেছে পলিটেকনিকগুলিতে যারা ফার্মেসি ডিপ্লোমা নিয়ে পড়াশোনার ক্ষেত্রে। জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা ফার্মেসি নিয়ে পড়াশোনা করে সেটি ফার্মেসি ডিগ্রি কোর্স, আর পলিটেকনিকগুলোতে যারা ফার্মেসি নিয়ে পড়াশোনা করে সেটা ফার্মেসি ডিপ্লোমা কোর্স। কন্টাই পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, শিলিগুড়ি পলিটেকনিক, চন্দননগর পলিটেকনিক ও কোচবিহার পলিটেকনিকে এই 5টি পলিটেকনিক কলেজে ফার্মাসি ডিপ্লোমা করানো হয়। এই ডিপ্লোমা করতে এন্ট্রান্স পরীক্ষা নেয় ফার্মেসি কাউন্সিল। রাজ্যের ফার্মেসি ডিপ্লোমা কোর্সের আসন সংখ্যা 150টির কাছাকাছি। সেখানে সেপ্টেম্বরে ফার্মেসি ডিপ্লোমা কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হবার কথা, সেখানে ডিসেম্বরেও শুরু হলো না। আবার 180 দিন ক্লাস না হলে ফার্মেসি ডিপ্লোমা কোর্সের পরীক্ষা কোনো মতেই নেবে না ফার্মেসি কাউন্সিল। ফলে ইতিমধ্যে 3 মাস পিছিয়ে গেছে। দেখা যাবে ফার্মেসিতেও ভর্তির হার কমে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে ইতিমধ্যে যে তোমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লাস হচ্ছে না, অনিয়মিত প্রশ্নপত্র হচ্ছে, বেনজিরভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো যাই হোক, দেখো এরকম কিন্তু প্রচুর নোটিশ আসতে থাকবে, বিভিন্ন পত্রপত্রিকায় লেখাও হবে, নিউজ চ্যানেলে বলাও হবে, ভিডিওও আসবে। বাট তোমাদের একটা মাত্র কাজ, যারা অ্যাডমিশান নেয়নি তাদের কথা বাদ দিলাম, বাট যারা অ্যাডমিশান নিয়েছো তোমাদের কাছে একমাত্র এখন হচ্ছে যে ভালো করে এক্সামিনেশান দিয়ে কিন্তু কমপ্লিট তোমাদের কিন্তু ডিপ্লোমা কোর্সটাকে কমপ্লিট করা। সেক্ষেত্রে আমি বলবো তোমাদের সবার সামনে কিন্তু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য কিন্তু তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও। আর এই চ্যানেল কিন্তু তোমাদের কোয়ালিটি এডুকেশান যা কিন্তু সময়ে ঘটছে সেটা সম্বন্ধে বিস্তারিত আপডেট দিই। ফলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।